আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ফালুদা রেডি মিক্স দিয়ে অল্প সময়ে ঝটপট কিভাবে মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায়, চলুন তবে সেটা দেখে নেওয়া যাক। সেজন্য আমি এখানে 1 কাপের একটু কম পানি নিয়েছি। এখন এই প্যাকেটটার ভিতরে দুটা শেষে থাকে দুটা জেলি। তো একটা জেলি আমি আগে তৈরি করে নিচ্ছি। সবসময় চেষ্টা করবেন যে 1 কাপের চাইতে একটু কম পরিমাণ পানি দিতে, আর 5 মিনিট অবশ্যই এটাকে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম আছে। 5 মিনিটের কম হলে জেলিটা ভালো হবে না। তো সুন্দর করে আমি এটাকে 5 মিনিট জ্বালিয়ে নিয়ে দেখুন একটা বাটিতে ঢেলে রেখেছি। তো আরেকটার জন্য আমি 1 কাপের চাইতে একটু কম পানি দিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখন ওই মিক্সারটাও এটার ভিতরে দিয়ে দিচ্ছি। তো এটাও আমি 5 মিনিট জাল করে এটাও ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এই দুটোকে আমি ঠান্ডা করতে দেবো। তো এদিকে আমি 1 কেজি দুধ নিয়েছি। এই দুধের ভিতরে সেই 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। স্বাদটা একটু ভালো আসে, আপনি না দিতে চাইলে নাও দিতে পারেন। এখন চুলোর আঁচটা জ্বালিয়ে দিয়ে দুধটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব, এবং যখন এটা কুসুম গরম থাকবে তার মধ্যে আমার যে আরেকটা মিক্স ছিল সেই মিক্সটা এটার ভিতরে দিয়ে দিব। এখন এটাকে কয়েক মিনিট নাড়তে থাকবো বলক আসার আগ পর্যন্ত। তো বলক আসলে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে এটাকে সিদ্ধ করতে থাকবো। যখন ভিতরে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন এই তরলটা একটু ঘন হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নিব। তো দেখুন, আমি নামানোর পরে সব কিছু ফ্রিজে রেখে নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে নিলে এটা খেতে অনেক মজা লাগে, আর সাথে আইসক্রিম অথবা বরফকুচি দিয়ে নির্দেশনা অনুযায়ী খেতে পারেন। তো আমি একটা বাটির ভিতরে দেখুন, এই যে আমি একটুখানি ফালুদা নিয়েছি, তার মধ্যে কলা এবং আপেল দিয়ে এবং জেলিগুলো দিয়ে জেলি দিয়ে দিব। তারপরে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যে কোনো ধরনের ফল দিতে পারেন। আমি এখানে 2 ধরনের ফল দিয়েছি, আমার এই দুটোই ভালো লাগে। আঙুর দিতে পারেন, বেদানা দিতে পারেন, যা খুশি তাই। তারপরে এর মধ্যে একটু আইসক্রিম দিয়ে স্বাদ বাড়ানোর জন্য ভ্যানিলা আইসক্রিম দিয়েছি, এবং উপরে দিয়ে দিয়েছি একটু রুহ আফজা। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগে। তো এই গরমে এমন সুন্দর মজাদার ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট পেলে কার না ভালো লাগে বলুন। অবশ্যই বাসায় ট্রাই করবেন, যে কোনো কেউ, ছোটো বাচ্চারাও তৈরি করতে পারবে, এতটাই সহজ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।